আজ আমি বিনস চাষের কিছু আধুনিক যন্ত্রের সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। এমন দুটি যন্ত্র যেগুলি ব্যবহার করলে আপনাদের খুবই কম খরচে অনেক কম সময়ের ভিতর কাজ হয়ে যাবে। যে কাজটা করতে আপনার 2 থেকে 3 জন সময় লাগতো সেটা আপনি একাই করতে পারবেন ঘন্টার কাজ আবার মিনিটে। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত বিনস চাষ করবার জন্য আমার এটা ধান জমি ছিল, সেটা আমি ভালো করে চাষ দিয়ে রেডি করে নেব। একটা রোটার দিয়ে চাষ দেওয়ার পর জমি কিন্তু রেডি হয়ে এসছে। আর বিন চাষ করবার আগে আমি জমি তৈরির সময় বিন চাষে বেশি ফলন বা গাছ তৈরি করবার জন্য একটা কাজ করবেন, কার্বলিক তত্ত্ব জমিতে যত বেশি হবে ফলন ও গাছ দুটোই কিন্তু ভালো হবে। তাহলে কি সেটা হলো জৈব সার বলুন বা মুরগি সার, যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা। আমি কিন্তু জৈব সার আগের চাষে ব্যবহার করেছিলাম, এই জমিটা আমি শসা লাগিয়েছিলাম। তাহলে এই জমিতে এবার আমি মুরগির সার দিয়ে চাষ দিয়ে দেবো, ভালো করে ছড়িয়ে চাষ দেওয়ার পর কিন্তু জমি রেডি করে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাষ দেওয়ার পর পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার বিনস লাগালেই হবে। আর তার আগে একটা কাজ করব, আমি যে লাঙলটা দেখাচ্ছি এটাই সেই লাঙল। এই লাঙলটার কাজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটির সাহায্যে আপনারা শসার যেকোনো নালা করতে পারবেন। শসা বলুন বা বিনসের নালা, যেকোনো নালা আপনারা খুবই সহজভাবে করতে পারেন। আলুর নালাও কিন্তু এইভাবে করা যায়। তাহলে প্রথমত বন্ধুরা, যেখানে উঁচু নিচু আছে আমি পায়ে আগে দাগ টেনে নিয়েছি। উঁচু নিচু জায়গায় কোদালে আমি নালা করে নেবো। যেখানে উঁচু নিচু জায়গা সেখানে দেখতে পাচ্ছেন এইখানে লাঙলে করলেও অতটাও ভালো হবে না, যার জন্য আমি কোদালে একটু ডিপ করে নিচ্ছি। আর তারপরে যেটা করণীয় সেটা হলো আমি লাঙলটা ব্যবহার করব। এই লাঙলে ব্যবহার করলে কিন্তু অনেকটা কম সময়ের ভিতর কাজ হয়ে যাবে আর খুবই ভালোভাবে হবে। আর কিভাবে এই লাঙলে করবার পর গাছ কত সুন্দরভাবে বেরিয়েছে সেটা আমি আপনাদের সকলকে দেখাবো, যে দেখলেই বুঝতে পারবে যে এই লাঙলটা ব্যবহার করলে সত্যি অনেকটা কার্যকর। এটি হলো সেই লাঙল যেটা দিয়ে আপনারা জলের নালা খুবই সহজভাবে করতে পারেন। শসা চাষের যে নালাগুলো হয় একটু ছোট ডিপ করলে হয়, অত ডিপ না করলে হবে, সেরকম নালা কিন্তু আপনারা খুবই সহজভাবে করতে পারেন। আরেকটা যেটা দেখালাম টানা ফাল, এটির সাহায্যে কিন্তু আপনারা অনেকগুলো লাইন করতে পারেন। এইখানে আপনারা যেকোনো বীজ লাগাতে পারেন। ঠিক আছে বন্ধুরা? আর এইবার আমি নালায় জল দিয়ে দেবো। জল দেওয়ার পর গাছ কিরকম বেরিয়েছে না বেরিয়েছে আমি দেখাবো। আর আমি যে বীজগুলো লাগিয়েছি সেটা হলো শোলা লাগিয়েছি আর সেমিনিস কোম্পানির ফাল্গুনি লাগিয়েছি। আর এর সাথে সাথে বৈষ্ণবী লাগিয়েছি। এই ৩ টা কিন্তু মাটির গুঁড়ো লাগিয়েছি। আর এর সাথে সাথে কৃষক বন্ধু আর আরো ২ টো কোম্পানির, সেগুলো কিন্তু আমি মাচার বীজ লাগিয়েছি। আর এই বীজগুলি কেমন কি ফলন বা রেজাল্ট আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।